ইতিমধ্যেই দেখেছি বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কেস করেছে। আমার মৌলানা মুস্তাকির রহমান সাহেব বলছিলেন যে বাংলার মাননীয় অবশ্যই তোমাকে এই বিষয়ে আমরা ফুটবল দরবার শরীফ থেকে চিঠি করেছি। আমরা বলেছি বিভিন্ন রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রীরা ওয়াকফের জন্য কেস করছে সুপ্রিম কোর্টে। আপনার কাছে আমাদের অনুরোধ, আপনি আপনার এই বাংলা সিএম এর পর থেকে সুপ্রিম কোর্টে একটা কেস করে। এবং আমরা বলেছি আপনার প্রত্যেকটা এমপি পার্সোনাল 1,000 টাকা এই বিষয়ে কেস করে। ইতিমধ্যে আমাদের এরপর আলোচনা হয়েছে ভাইদের মধ্যে, প্রেস বিবৃতিতে আমরা জবানগামিতে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে ফুটবল দরবার শরীফে আমরা অনেক এক জায়গায় বসে এই বিষয়ে অনেক আলোচনা করেছি। আমাদের গতকাল মিটিং হয়েছে, আজকেও মিটিং চলছে, শহীদ মিনারে সমাবেশ দেখেছে। কিন্তু তার আগে আমরা বলেছিলাম যে কলকাতা আমরা সমাবেশের জন্য ডেট করেছি, সেই ডেট আমাদের পারমিশন হয়েছে, সেটা আমাদের ভাইয়ের আলোচনা চলছে। আজকে ফুটবল দরবার শরীফ ভাইদের মিটিং আছে, আমরা কি করবো। ইতিমধ্যে আমাদের কলকাতায় একটা পারমিশন অলরেডি আমাদের হয়ে গেছে, আবার 26 তারিখে মিটিং, তার আগে আমাদের মিটিং এর পারমিশন অলরেডি হয়ে গেছে। এই নিয়ে আমরা ভাইদের আলোচনা আছে যে আগামী পদক্ষেপ আমরা কি নিতে চাইছি মুসলিম উম্মাহ, এবং আমাদের ভাবতে হবে এই যে আইন এনেছে শুধু মুসলমানদের ক্ষতি হয়। আজকে আপনি ভাবেন কলকাতা অনেক ওয়াকফ প্রপার্টি আছে, বাংলার বিভিন্ন জেলায় আছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আছে, ওয়াকফ প্রপার্টির উপরে মার্কেট আছে, নার্সিং হোম আছে, হসপিটাল আছে, স্কুল আছে, কলেজ আছে, সরাইখানা আছে, হোস্টেল আছে, বিভিন্ন কর্মসূচি ওয়াকফ প্রপার্টির উপর তৈরি করা হয়েছে। যদি ওয়াকফ প্রপার্টি একটা নাম আমি উল্লেখ করি, পাঁচশোর কাজ 7 পয়েন্টের পাশে ইসলামিয়া হসপিটাল ওয়াকফ প্রপার্টির উপরে যদি কেন্দ্রীয় সরকার ওয়াকফ প্রপার্টিকে নিজের হস্তক্ষেপ করে, নিজের ইচ্ছা মতন বাড়ি করে, ইসলামিয়া হসপিটালে শুধু মুসলমান ট্রিটমেন্ট পায় না, হিন্দু পায় না, পাঞ্জাবি পায় না, গুজরাটি পায় না, শিখ পায় না, বৈদ্য পায় না, দলিত পায় না, আদিবাসী পায় না, ভারতবাসী এই ইসলামিয়া হসপিটালে ট্রিটমেন্ট পায়। তাহলে বলেন ওয়াকফ প্রপার্টির ক্ষতি করা শুধু মুসলমানের ক্ষতি নয়, ভারতবাসীর ক্ষতি করা। এগুলো আমাদের ভাবতে হবে, আমার হিন্দু ভাইদের ভাবাতে হবে, খ্রিস্টানদের ভাবাতে হবে, দলিত আদিবাসীদের ভাবাতে হবে। আজকে কারাতলা পার্লামেন্টে দাঁড়িয়ে বলছিল না কেন্দ্রীয় কিরণ রিজিজুরা কি নাম, ওরা অবাক হয়ে যায়। তিনি বলছেন আমরা हमें बिल ला रहा है मुसलमान के लिए, पिछड़े वालों के लिए ला रहा है, शर्म आना चाहिए आपको, शर्म नहीं आते क्या? কখনো কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখবে, ভেতরের চিন্তা আলাদা, বাইরের চিন্তা আপনাদের আলাদা। যখন ভারতবর্ষের ট্রেনে, রেলে, বাসে, গাড়িতে, বাজারে, বাড়ি থেকে বার করে রাস্তায় হেঁটে যাওয়া অবস্থায় মুসলিমগুলোকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে, মিট খাওয়ার মিথ্যা অজুহাত থেকে যুবক যুবক ছেলেগুলোকে রাস্তায় হত্যা করে, তখন তো আপনাদেরকে কোনো প্রতিবাদ পার্লামেন্টে দেখতে পাই না। আজকে কুমিরের কান্না এসেছেন আপনারা, আজকে কুমিরের কান্নাকে আমাদের মন ভোলাতে চাইছে। আমরা মুসলমানদের পিছিয়ে পড়াদের জন্য আমরা ওয়াকফের বিল পরিবর্তন করতে চাই, ওয়াকফ আইন চেঞ্জ করতে চাইছি। যেদিন মুসলমানদের হত্যা করা হলো, আজও মুসলমানদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় টর্চার করা হচ্ছে। আমার মালদার ভাইটাকে রাজস্থানে আফরাজুলকে হত্যা করা হলো, ভিডিও লাইভ করে হত্যা করা হচ্ছে। সেই লোকটাকে আপনারা আপনাদের পার্টির ভোটে আর করিয়ে দিয়েছেন, এত নিরক্ষতি হয় আপনারা। আজকে আপনারা পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন এই বিল আমরা মুসলমানদের উপকার করতে এসেছি। বাংলা একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা। সত্যি এগুলো খাতা কলমে হাতে হাতে অঙ্কে অঙ্কে মিলে যাচ্ছে, অবাক হয়ে যায় আমরা, সত্যি ভাবলে অবাক লাগে। বিলকিস বানুর ফাঁসি, বিলকিস বানুকে যারা রেপ করলো, ধর্ষণ করলো, তার উপর যারা শারীরিক নির্যাতন চালালো, সেই সমস্ত গুন্ডা জঙ্গি হীরা মানসিকতার লোকগুলোকে বেল পাওয়ার পরে জেল থেকে আনার সময় গলায় মালা দিয়ে মিষ্টি বেতন করতে করতে আনছিলেন। আপনাদের এই মানসিকতা নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে মুসলমানদের উপকারের জন্য বিল আনছি। লজ্জা লাগে না আপনাদের? সত্যি কি কোনোদিন বড় আয়নার সামনে আপনারা দাঁড়ান না? সত্যি কি কোনোদিন ভুলে নিজের মুখটা খুলে আয়নায় দেখেন না? একবার দেখবেন নিজের মন আপনাকে ঘৃণা করবে। আমি বলছি, সত্যি বলছি, ভালোবাসা নিয়ে বলছি। আজকে কেন্দ্রীয় একজন মন্ত্রী, যিনি ওনাদের ওই রাজনৈতিক দলে স্পোর্ট পার্সন, বিভিন্ন ডিবেটে তিনি পার্টিসিপেট করেন,
তিনি বলছিল ওই দেশে ওয়াকফ নাই, এই দেশে ওয়াকফ নাই, এই দেশে ওয়াকফ নাই, এই দেশে ওয়াকফ নাই। লজ্জা লাগে না আপনার? ভারতবর্ষে আপনারা শাসন করছেন, চালাচ্ছেন, এখন আপনার মুখ একটা মন্ত্রীর মুখে এই শব্দগুলো মানায় না। কোন দেশে কি আছে না আছে আমরা ভারতবর্ষে আমরা জেনে কি করবো? আমার দেশে কি আছে ওটা আমরা জানি, আমার দেশের আইন কি আছে আমরা জানি। সৌদি আরবে চলে করলে হাত কাটে, আমার দেশে হাত কাটবে? সৌদি আরবে শরাব পান করলে দোলা মারে, পেট মারে, আমার দেশে পেট মারবে? সেই দেশে ওয়াকফ আছে না নাই আমার দেশের লোকজনে কি করবে? আমার দেশে কি আছে ওটা আমরা জানতে চাই। অবাক হলে আমরা আপনাদের মতন এই সমস্ত শিক্ষিত সমাজের অশিক্ষিত ব্যক্তিদের ভাষাগুলোর সাথে আর মাঝে মাঝে ভাবি এই শিক্ষিত সমাজের অশিক্ষিত গুলো পার্লামেন্টে গিয়ে বক্তব্য দেয় কি করে? ডিবেটে দাঁড়িয়ে এই ফেস ওয়াশ করে মেকআপ করে আর ওই কিন্তু পাঁচটা মিডিয়াতে পয়সা লোক থেকে কিনে নিয়ে আর কতদিন চালু করাতে পারবে? লজ্জা লাগে না আপনাদের? হিন্দু মুসলমান দলিত আদিবাসী জৈন খ্রিস্টান বৈধ একে অপরের মধ্যে দাঙ্গা